হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালোই আছো। ওয়েলকাম টু দ্য মিউজিক্যাল নার্সিং ইউটিউব চ্যানেল। তো আজ তোমাদের সকলের জন্য একটি নতুন টপিক নিয়ে চলে এলাম এবং নতুন ভিডিও নিয়ে। তো যারা নতুন আমাকে চেনো না তাদের বলে রাখি, আমি হলাম সৌম্যজ্যোতি, বিএসসি ক্রিটিক্যাল কেয়ার থার্ড ইয়ারের স্টুডেন্ট। তো আজ তোমাদের খুবই একটা ইম্পর্টেন্ট টপিক কার্ডিওভাস্কুলার সিস্টেমের কন্ডাকশন সিস্টেম সম্বন্ধে কিছুটা ধারণা দিতে চলেছি। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো তাহলে শুরু করা যাক। কন্ডাকশন সিস্টেমের আগে যেটা বলি, কার্ডিওভাস্কুলার সিস্টেম। কার্ডিওভাস্কুলার সিস্টেম কি? কার্ডিওভাস্কুলার সিস্টেম হলো আমাদের হিউম্যান বডির একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। কার্ডিও মিন্স হার্ট, আর ভাস্কুলার মিন্স হলো ভেসেলস, মানে হার্টের ভেসেলস। এই কার্ডিওভাস্কুলার সিস্টেম মূলত তৈরি হয় হার্ট, আর্টারিস, আর্টেরিয়ালস, ভেন্স অ্যান্ড ক্যাপিলারিস দিয়ে। তো এই কার্ডিওভাস্কুলার সিস্টেমের অন্তর্গত একটা পার্ট হলো কন্ডাকশন সিস্টেম। কন্ডাকশন সিস্টেম মানে আমাদের হার্ট কিভাবে ইলেকট্রিক্যাল ইম্পালসগুলোকে পরপর জেনারেট করতে থাকে, যার কারণে আমাদের হার্ট ঠিকঠাক ব্লাড পাম্প করতে পারে এন্টায়ার বডিতে। তো এটাই হলো কন্ডাকশন সিস্টেম। কন্ডাকশন সিস্টেমের নোটটা তোমাদের পিপিটিতে রইল। তো এবার আসি কন্ডাকশন সিস্টেমে। ফার্স্টেই কন্ডাকশন সিস্টেমের ইন্ট্রোডাকশন হলো, কন্ডাকশন সিস্টেম অফ হার্ট ইজ ফর্মড বাই মডিফাইড কার্ডিয়াক মাসেল ফাইবার। মানে আমাদের কন্ডাকশন সিস্টেম তৈরি হয় মডিফাইড কার্ডিয়াক মাসেল ফাইবার দ্বারা, যেটা হচ্ছে আমাদের মায়োকার্ডিয়ামে সিচুয়েটেড থাকে, তাই সিচুয়েটেড ইন দ্য মায়োকার্ডিয়াম। মায়োকার্ডিয়াম কি? মায়োকার্ডিয়াম হলো আমাদের হার্টের আউটার লেয়ারটাকে বলা হয় মায়োকার্ডিয়াম। এবার মাসেল ফাইবারস আর স্পেশালাইজ সেল হুইচ কন্ডাক্ট ইম্পালস র্যাপিডলি ফ্রম এসএ নোড টু ভেন্ট্রিকলস। মানে এই মডিফাইড মাসেল ফাইবারগুলো ওই ইলেকট্রিক্যাল ইম্পালসটাকে এসএ নোড মানে সাইনো অ্যাট্রিয়াল নোড থেকে একদম ভেন্ট্রিকলস অবধি মানে পৌঁছে দেয়। এবার ঢুকি আমরা কম্পোনেন্টস অফ কন্ডাকশন সিস্টেম ইন হিউম্যান হার্ট। মানে হিউম্যান হার্টে কি কি নিয়ে এই কন্ডাকশন সিস্টেমটা গঠিত হয়েছে। তো সেই কম্পোনেন্টগুলো হলো, ফার্স্ট এসএ নোড। এসএ নোড মানে সাইনো অ্যাট্রিয়াল নোড। সেকেন্ড এভি নোড মানে অ্যাট্রোভেন্ট্রিকুলার নোড। তারপরে থার্ড হলো বান্ডিল অফ হিসকে আবার তোমাদের অ্যাট্রিওভেন্ট্রিকুলার বান্ডিলও বলা হয়, বান্ডিল অফ হিস। তো তারপরে ফোর্থ হচ্ছে রাইট আর লেফট বান্ডিল ব্রাঞ্চেস। তারপরে ফিফথ হচ্ছে পার্কিনজি ফাইবার্স। তো এই 5টা কম্পোনেন্ট নিয়ে টোটাল আমাদের কন্ডাকশন সিস্টেমটা তৈরি হয়েছে। তো এবার আসি এসএ নোড মানে সাইনো অ্যাট্রিয়াল নোড। এসএ নোড ইজ সিচুয়েটেড ইন রাইট অ্যাট্রিয়াম জাংশন জাস্ট বিলো দ্য ওপেনিং অফ সুপিরিয়র ভেনা কাভা। মানে এসএ নোড বা সাইনো অ্যাট্রিয়াল নোডটা আমাদের রাইট অ্যাট্রিয়াম জাংশন, মানে রাইট অ্যাট্রিয়াম মানে মায়োকার্ডিয়াম আউটার লেয়ার এবং হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এর মাঝখানে যে জংশনটা থাকে সেটাকে বলা হয় রাইট অ্যাট্রিয়াম জংশন। সেই জংশনটায় এটা হচ্ছে সিচুয়েটেড, মানে সেটা লোকেট করে। এবার হচ্ছে লোকেশনটা এই জায়গায়। এবার জাস্ট বিলো ওপেনিং অফ সুপিরিয়র ভেনা কাভা। এবার সুপিরিয়র ভেনা কাভা তোমরা সকলে জানো, হার্টের একটা থাকে সুপিরিয়র ভেনা কাভা, একটা থাকে ইনফেরিয়র ভেনা কাভা। সেই সুপিরিয়র ভেনা কাভার ঠিক নিচে রাইট অ্যাট্রিয়াম জংশনে এসএ নোডটা লোকেট করে। ইট ইজ নোন অ্যাজ প্রেসমেকার, মানে এটাকে আমাদের হার্টের প্রেসমেকার বলে। এটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদেরকে ভাইভাই বলো বা শর্ট কোশ্চেনে বলো, এই ভাইভাতে তো খুবই এটাকে মানে ধরে যে হচ্ছে হার্টের প্রেসমেকার কাকে বলা হয়। তো এটা এসএ নোডকে বলা হয়, সাইনো অ্যাট্রিয়াল নোড। ইট জেনারেট পালস দ্য রেট অ্যাবাউট 70 to 100 বিটস পার মিনিট। মানে এটা যে পালসটা জেনারেট করে ইলেকট্রিক্যাল ইম্পালসটা, সেটা হচ্ছে 70 থেকে 100 বিটস পার মিনিট হয়। ইট ইজ হর্স শু শেপ, মানে হচ্ছে ঘোড়ার শু শেপ, মানে ঘোড়ার যে হচ্ছে খুর থাকে পায়ের, সেই শেপের হয়ে থাকে এটা। তো দ্য ইম্পালস ট্রাভেল থ্রু অ্যাট্রিয়াল ওয়াল টু রিচ দ্য এভি নোড। মানে অ্যাট্রিয়াল ওয়াল বরাবর এই ইম্পালসটা এভি নোডে পৌঁছায়। এভি নোড মানে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডে পৌঁছায়। এবার এভি নোড বা অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, এভি নোড কি? ইট ইজ স্মলার দেন এসএ নোড। মানে এভি নোডটা এসএ নোডের থেকে স্মল। ইট সিচুয়েটেড ইন লোয়ার এন্ড ডরসাল পার্ট অফ অ্যাট্রিয়াল সেপ্টাম। মানে এটা আমাদের অ্যাট্রিয়াল সেপ্টাম, মানে দুটো অ্যাট্রিয়ামের মাঝখানে যে অংশটা থাকে সেটাকে বলা হয় সেপ্টাম। এটা ভেন্ট্রিকুলারটাকে ভেন্ট্রিকুলার সেপ্টাম বলে, আর আমাদের অ্যাট্রিয়ালেরটাকে মানে অ্যাট্রিয়ামেরটাকে, যেটা দুটো হচ্ছে অ্যাট্রিয়া থাকে, রাইট অ্যাট্রিয়া আর লেফট অ্যাট্রিয়াম, এদের মাঝখানে এটাকে বলা হয় হচ্ছে অ্যাট্রিয়াল সেপ্টাম। তো এই অ্যাট্রিয়াল সেপ্টামের মানে লোয়ার ডরসাল পার্টে এভি নোডটা অবস্থান করে। জাস্ট ওপেনিং অফ কোরোনারি আর্টারি, ওখান থেকে কোরোনারি আর্টারির ওপেনিং হয়, মানে কোরোনারি আর্টারি ঠিক অ্যাবভ মানে উপরে। এটা 40 থেকে 60 বিটস পার মিনিট ইম্পালস জেনারেট করতে সক্ষম এই এভি নোড, ঠিক আছে। দ্য ইম্পালস রিচ এভি নোড ভায়া সাম স্পেশালাইজড ফাইবার কল্ড ইন্ট্রানোডাল ফাইবার। মানে
এভি নোডের মধ্যে এই ইম্পালসটা যে পৌঁছয় সেটা হচ্ছে স্পেশালাইজড ফাইবারের দ্বারা পৌঁছায়। সেই ফাইবারটাকে বলা ইন্টারনোডাল ফাইবার। এই ইন্টারনোডাল ফাইবার সাধারণত 3 প্রকারের হয়, একটা অ্যান্টেরিয়র ইন্টারনোডাল ফাইবার, একটা পোস্টেরিয়র, আর একটা হচ্ছে মিডিল ইন্টারনোডাল ফাইবার। এবার তোমাদের 3 নম্বর কম্পোনেন্ট যেটা ওই বান্ডিল অফ হিস বা অ্যাট্রিওভেন্ট্রিকুলার বান্ডিল। ইট ইজ অনলি মাস্কিউলার কানেকশন বিটুইন অ্যাট্রিয়াল অ্যান্ড ভেন্ট্রিকুলার মাসেল স্ট্রাকচার। মানে এটা হলো একমাত্র কানেকশন, মাস্কিউলার কানেকশন, মানে মাসেল দ্বারা তৈরি একটা কানেকশন যেটা আমাদের অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলের মাঝখানে থাকে, এই দুটো স্ট্রাকচারের মাঝখানে থাকে। ই ডিভাইডেড ইন্টু রাইট অ্যান্ড লেফট ব্রাঞ্চেস, যেটা পরবর্তীতে গিয়ে রাইট আর লেফট বান্ডিল ব্রাঞ্চে বিভক্ত হয়ে যায়, ডিভাইড হয়ে যায়। তো এরপরে আসি 4 নম্বর কম্পোনেন্ট, রাইট অ্যান্ড লেফট বান্ডিল ব্রাঞ্চ। রাইট বান্ডিল ব্রাঞ্চ মানে তোমাদের অ্যাট্রিওভেন্ট্রিকুলার বান্ডিল যেটা ছিল সেটা দুটো ভাগে বিভক্ত হয়ে যায়, সেটাই হলো এটা। দ্য রাইট bundles of AV bundle pass down the right side of intraventricular septum। মানে রাইট ব্রাঞ্চ যেটা আছে সেটা এভি বান্ডিল মানে তোমাদের অ্যাট্রিওভেন্ট্রিকুলার বান্ডিলকে পাস করে আসার পরে সেটা রাইট সাইড বরাবর এসে ইন্ট্রাভেন্ট্রিকুলার সেপ্টাম দিয়ে যায়। ইন্ট্রাভেন্ট্রিকুলার সেপ্টাম কি, এবার ভেন্ট্রিকুলার সেপ্টাম কি? ভেন্ট্রিকুলার সেপ্টাম হলো যেমন তোমাদের দুটো অ্যাট্রিয়ামের মাঝখানে ছিল অ্যাট্রিয়াল সেপ্টাম, তেমন দুটো ভেন্ট্রিকালের মাঝখানে থাকে ভেন্ট্রিকুলার সেপ্টাম। তো সেটাকেই বলা হয়েছে এখানে। It distributed to right ventricle after dividing into Purkinje fibers। এবার তারপরে left branches, left bundle branches of AV bundle descend on left side of interventricular septum। তো এবার লেফট বান্ডিল ব্রাঞ্চটা ওই লেফট ভেন্ট্রিকালের যে লেফট ভেন্ট্রিকুলার সেপ্টাম বরাবর আসে, মানে ভেন্ট্রিকুলার সেপ্টাম রাইটটা আসে রাইট ভেন্ট্রিকুলার সেপ্টাম বরাবর, আর লেফটটা আসে লেফট ভেন্ট্রিকুলার সেপ্টাম বরাবর, বুঝলে? ডিস্ট্রিবিউটেড টু দ্য লেফট ভেন্ট্রিকল আফটার ডিভাইডিং ইন্টু Purkinje fibers। সেম, এটা ওটা রাইটে হয়, এটা লেফটে হয়। এবার আসি তোমাদের 5th কম্পোনেন্ট যেটা হলো Purkinje ফাইবার্স। তোমাদের রাইট আর লেফট বান্ডিল ব্রাঞ্চ যেটা ছিল সেটার পরেই হলো Purkinje ফাইবার্স থাকে। তো Purkinje ফাইবার্স মূলত সিচুয়েটেড থাকে ইন্ট্রাভেন্ট্রিকুলার ওয়াল অফ হার্ট, মানে হার্টের ইন্ট্রাভেন্ট্রিকুলার ওয়ালে থাকে। এন্ডোমেট্রিয়াম যে আমাদের লেয়ার আছে হার্টের সেটার ঠিক নিচে থাকে। তো Purkinje ফাইবার্স মূলত 20 থেকে 35 বিটস পার মিনিট ইম্পালস জেনারেট করতে সক্ষম। তো এই ছিল তোমাদের কন্ডাকশন সিস্টেম, এবং কন্ডাকশন সিস্টেম এই 5টি কম্পোনেন্ট নিয়ে মূলত গঠিত হয়েছে। তো কন্ডাকশন সিস্টেম আসলে তোমরা অনায়াসেই এটা লিখতে পারো। কন্ডাকশন সিস্টেমের থেকে যেগুলো শর্ট কোশ্চেন হবে যেমন প্রেসমেকার, তারপরে এভি নোডের ক্ষমতা কত ইম্পালস জেনারেট করার, এসএ নোডের ক্ষমতা কত, Purkinje ফাইবার্সের ক্ষমতা কত, এইসব জিনিসগুলোই তোমাদের মূলত ভাইবা হলে ভাইবাতে জিজ্ঞেস করতে পারে। এখান থেকে যদি কিছু জিজ্ঞেস করে ব্রড কোশ্চেন আছে 5 বা 10, তাহলে এটা তোমরা অনায়াসে লিখতে পারো। এটাই ছিল আজকের ভিডিও। তো কেমন লাগলো বলো। যাই হোক, অনেকদিন পর আবার তোমাদের সাথে দেখা সাক্ষাৎ হলো। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে লাইক করে দাও, আর ভালো লাগলে একটু কমেন্টে জানিও, তাহলে আরও মানে করার জন্য মোটিভেশন পাবো আরও ভিডিও করার জন্য। তো এরপরে কোন টপিক বুঝতে চাও সেটা অবশ্যই জানিও। তো আজকের ভিডিও এত পর্যন্তই। টাটা, বাই বাই। সকলে খুব ভালো থাকো, ভালো মতো পড়াশোনা করো। সামনেই তো তোমাদের নার্সিং যারা পড়ছো তাদের এক্সাম, তো ভালো করে এক্সাম দাও, ভালো করে প্রিপারেশন নাও, ফিউচার সকলে খুব ব্রাইট হোক। তো টাটা, ভালো থেকো।